হ্যালো এভরিওয়ান, ডিএমএস ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। দেখো, আজকে আমরা হিউম্যান যে ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট হচ্ছে হিউম্যান টিথ, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দেখো, এই যে হিউম্যান টিথ তার মানে পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। এবার এই টিথ মানে দাঁত, আমাদের যদি বলা হয় যে দাঁত সংক্রান্ত অধ্যয়ন বা স্টাডি অ্যাবাউট টিথ, সেটাকে কি বলা হয়? তাহলে সেটাকে বলা হবে ডোন্টোলজি। ডোন্টোলজি অর্থাৎ ওর উচ্চারণটা হয় না, তার মানে এটাকে বলা হচ্ছে ডোন্টোলজি। আচ্ছা, এই যে আমাদের মানুষের দাঁত দেখবা এখানে মেন যে এলিমেন্ট সেটা হচ্ছে ক্যালসিয়াম থাকে, এছাড়া ফসফেট থাকে। ঠিক আছে, ক্যালসিয়াম এবং ফসফেট তো না, ওটা হচ্ছে ফসফরাস হিসেবে আমরা কাউন্ট করি, মৌল যদি বলি। তাহলে এই যে ডোন্টোলজি, সেটা দাঁত সংক্রান্ত অধ্যয়ন, এটাকে বলছি। এবার এর যে মূল যে এলিমেন্ট সেটা কোনটা? ক্যালসিয়াম। ঠিক আছে, তার জন্যই কিন্তু এত হার্ড হয়। এবার এখান থেকে অনেক সময় একটা কোশ্চেন আসে যে আমাদের বডির সব থেকে স্ট্রং বা হার্ড পার্ট কোনটা? সেটা হচ্ছে আমাদের দাঁতের যে এনামেল, সেটা হচ্ছে সব থেকে হার্ড পার্ট। ঠিক আছে, এবার দেখো এই যে আমাদের হিউম্যান টিথ, সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে হেটারোডন্ট বলা হয়। হেটারোডন্ট। কেন বলা হচ্ছে হেটারোডন্ট? কারণ আমাদের দাঁত, প্রত্যেকটা দাঁতের যে আকার বা শেপ এক টাইপের নয়, বিভিন্ন টাইপের, তার জন্য একে বলা হচ্ছে হেটারোডন্ট প্রকৃতির। এছাড়া আমাদের দাঁতকে বলা হচ্ছে থেকোডন্ট। থেকোডন্ট থেকোডন্ট প্রকৃতি। থেকোডন্ট কেন বলা হচ্ছে? থেকোডন্ট এই জন্য বলা হচ্ছে যে আমাদের দাঁত, আমাদের যে চোয়াল মানে জয়ের সঙ্গে সকেট আকারে কানেক্ট থাকে, তার জন্য একে বলা হচ্ছে থেকোডন্ট। এছাড়া আমাদের দাঁতকে ডাইফিডন্ট বলা হয়। ঠিক আছে, এবার আমাদের দাঁত কি কি টাইপের, কি কি টাইপের দাঁত আছে দেখো। আমরা যদি দাঁতটাকে দেখি, অর্থাৎ টিথ, এটা কি কি টাইপের আছে দেখো। 4 টাইপের দাঁত হয়। এবার 4 টাইপের দাঁতের মধ্যে প্রথমত একটা হচ্ছে ইনসাইসর, একটা দাঁত। সেকেন্ড যদি বলি সেটা হচ্ছে ক্যানাইন। ক্যানাইন। থার্ড যদি বলি প্রিমোলার। প্রিমোলার। এবং ফোর্থ টাইপের যে দাঁত সেটা হচ্ছে মোলার। এই 4 প্রকারের দাঁত আছে। ঠিক আছে, এবার এই 4 প্রকারের দাঁতের কি কাজ সেটা দেখো। এই যে ইনসাইসর, এর কাজ হচ্ছে কাটিং, অর্থাৎ খাবারটাকে কাটার কাজ করার, সেটা হচ্ছে ইনসাইসর। আর ক্যানাইন কাজ কি? এ হচ্ছে সেরার কাজ করে, বিশেষ করে যেমন মাংস ছেঁড়া, এইগুলোর কাজ করেছে ক্যানাইন। এবং প্রিমোলারের কাজ কি? প্রিমোলারের কাজ হচ্ছে গ্রাইন্ড করা। ঠিক আছে, আর এই যে মোলার, মোলার হচ্ছে গ্রাইন্ড করবে, বাট খুব ভালোভাবে গ্রাইন্ড করবে এবং সেই সাথে লালারস মিক্স করতে সাহায্য করবে, এটা হচ্ছে মোলার। এবার দেখো, আমরা দাঁতের এই যে যদি দেখি আমাদের চোয়ালের সঙ্গে দাঁতটা কোথায় কিভাবে সাজানো আছে সেইগুলো একটু দেখার চেষ্টা করব। দেখো, প্রথমত এটা যদি আমাদের উপরে চলে, দেখো আমাদের চোয়াল দুটো থাকে, একটা হচ্ছে লোয়ার জ আর একটা হচ্ছে আপার জ। ঠিক আছে, এই যে আপার জ, এখানে এটাকে বলা হয়, আপার জয়ের একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিবিউলার। এবং লোয়ার জকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে ম্যান্ডিবিউলার। এবার দেখো উপরে, তার মানে আমাদের এইখানে 16 দাঁত থাকবে এবং এইখানে 16 দাঁত থাকবে। তার মানে উপর নিচে, অর্থাৎ অ্যাডাল্টদের ক্ষেত্রে টোটাল দাঁত থাকে কত? অ্যাডাল্টদের ক্ষেত্রে টোটাল দাঁত থাকে 32। আচ্ছা, তাহলে চাইল্ডদের কত থাকে? চাইল্ডদের ক্ষেত্রে থাকে 20। ঠিক আছে, এবার আমাদের জীবনকালে টোটাল যদি জীবনকাল দেখি, সেই জীবনকালের মধ্যে কতগুলো দাঁত দেখো। আমরা যখন চাইল্ড থাকি সেই সময় এই 20টা দাঁত ওঠে, সেগুলো পড়ে গিয়ে ওইখানে আবার দাঁত ওঠে, তার মানে টোটালে লাস্টে গিয়ে 32টা। তার মানে টোটাল যদি জীবনকাল দেখি সেখানে আমাদের 52 দাঁত ওঠে। আচ্ছা, এর মধ্যে আমাদের পার্মানেন্ট টিথ কটা এবং টেম্পোরারি টিথ কটা? দেখো, টেম্পোরারি টিথ বলতে দেখো এই যে চাইল্ড অবস্থায় যে 20টা দাঁত ছিল, সেটা কি প্রথমে এসছে, সেইখান থেকে আবার পড়ে গিয়ে ওইখানে আবার নতুন এসছে, তার মানে ওইগুলো কি টেম্পোরারি। তার মানে আমাদের টেম্পোরারি টিথ আছে 20। তাহলে পার্মানেন্ট কত? পার্মানেন্ট দেখো
লাস্টে গিয়ে 32টা দাঁত এসছে, কিন্তু তার মধ্যে 20টা দাঁত আগে ছিল, সেই দাঁতগুলো আবার ফিল হয়েছে। বাকি যে 12টা ওটা হচ্ছে আমাদের পার্মানেন্ট টিথ। এবার দেখো দাঁতগুলো কিভাবে সাজানো থাকে। প্রথমত দুটো চোয়ালেই সেম থাকে, তার মানে আমরা প্রথমত একেবারে সামনের দিকে সেটা হচ্ছে 4টে দাঁত থাকে, এটাকে বলা হয় ইনসাইসর আই। ঠিক আছে, এরপরে দুই পাশে দুটো দেখবে এরকম চোকা টাইপের দাঁত থাকে। ঠিক আছে, একটু চোকা টাইপ, তার মানে এটাকে বলা হচ্ছে কি ক্যানাইন। ঠিক আছে, তারপরে দেখবে ঠিক এই পাশে দুটো আর এই পাশে দুটো সেম টাইপের দাঁত থাকে, এদেরকে বলা হচ্ছে প্রিমোলার। পিএম প্রধানমন্ত্রী না, এটা হচ্ছে প্রিমোলার। আচ্ছা, তারপরে এই দিকে 3টে এবং এই দিকে 3টে, তার মানে উপরে পাটেই এই যে 6টা এগুলো হচ্ছে কি মোলার। ঠিক আছে, তার মানে দেখো উপরের পাটে যদি দেখি, উপরের পাটে আমার ক্যানাইন আছে, মানে ইনসাইসর আছে কটা 4টে, ক্যানাইন আছে 2টো, প্রিমোলার কটা আছে এখানে 2টো আর এখানে 2টো, 4টে, এবং মোলার এখানে 3টে এখানে 3টে, 6টা। তার মানে উপরের পাটে 32টা, সেম নিচে আছে। ঠিক আছে, এবার এখান থেকে অনেক সময় কোশ্চেন আসবে যে প্রিমোলার আমাদের কটা থাকে, ক্যানাইন কটা থাকে। এবার দেখো এই যে ইনসাইসর কতগুলো হচ্ছে, দেখো উপরের পাটে আছে 4টে, সেম নিচে আছে 4টে, তার মানে আমাদের 8টা আছে ইনসাইসর। এবং যদি দেখি ক্যানাইন কটা আছে, দেখো উপরের পাটে 2টো, সেম নিচে 2টো আছে, তার মানে এখানে হচ্ছে 4টে হচ্ছে আমাদের ক্যানাইন। প্রিমোলার দেখো এইখানে 2টো আর এখানে 2টো, উপরে 4টে আছে নিচে সেম 4টে, তার মানে 8টা আছে এটা। আর দেখো মোলার এই পাশে 3টে এই পাশে 3টে, তার মানে 6টা উপরে পাটে, সেম নিচেও 6টা আছে, তার মানে 12টা। এই হচ্ছে টোটাল আমাদের 32 অ্যাডাল্টদের ক্ষেত্রে। কিন্তু চাইল্ডদের ক্ষেত্রে তো 20টা, তাহলে বাদ বাকি যে দাঁতগুলো অর্থাৎ ওই যে 12টা দাঁত সেটা পরে এসছে অ্যাডাল্টদের ক্ষেত্রে, চাইল্ডদের ছিল না, কিন্তু কোনগুলো ছিল না। তার মানে অনেক সময় কোশ্চেন আসবে যে চাইল্ডদের ক্ষেত্রে কোন দাঁত থাকে না। দেখো প্রথমত এই যে প্রিমোলার, এইখানে 2টো আছে এখানে 2টো, 4টে, সেম নিচে 4টে আছে, তার মানে 8টা। এই প্রিমোলার দাঁত চাইল্ডদের ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, আর কি থাকে না, আর দেখো এই যে মোলারের মধ্যে একেবারে লাস্টের যে মোলার, এটাকে বলা হচ্ছে থার্ড মোলার, অর্থাৎ থার্ড মোলার চাইল্ডের ক্ষেত্রে থাকে না। এবার থার্ড মোলারগুলো কি কি দেখো, কতগুলো আছে, এখানে একটা আছে, এখানে